তাজলিমুন্না আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করিও না। কি করিও না? জুলুম করিও না। বিশেষ করে 4টি মাসের কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। এই 4টি মাসের মধ্যে এই মাসটি যেই চলছে আরবি গণনা হিসাব মোতাবেক রজব মাস, এই মাসটিও 4টি মাসের এক মাস। এই মাসে আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আর নবীজি এর বর্ণনায় বললেন যেই বান্দা এবং বান্দি, যেই নফস এবং নফসি, যেই জীবন, তারা এই 4টি মাস নিজেদেরকে জুলুম থেকে বাঁচাতে পারবে, বাঁচায় রাখতে পারবে, অন্যায় থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে, জুলুম থেকে বাঁচায় রাখতে পারবে, বাকি মাসগুলোই তার এমনিতে সংশোধন হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা প্রতিনিয়ত নিজেদের উপরে জুলুম করছি। আমরা মনে করছি পরকে ঠকাচ্ছি, অন্যকে ঠকাচ্ছি, অন্যকে ধোঁকা দিচ্ছি, অন্যের সম্পদ লুণ্ঠন করতেছি। না, যাই আপনি করতেছেন, অন্যকে ঠকাচ্ছেন, সেটাও নিজের উপরে জুলুম, ঠিক কিনা? কারণ নিজের জীবনের উপরে জুলুম করতেছেন, নফসের উপরে জুলুম করতেছেন। আর আমি আপনি যে বলি আমার দেহ, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার হাত, আমার পা, এগুলো তো আমি নই, আমি হচ্ছি নফস, আমি হচ্ছি আত্মা, ঠিক না? আমি হচ্ছি নফস, আমি হচ্ছি জীবন, আমি হচ্ছি আত্মা। এই রূহটা আমি হচ্ছি রূহ। এই রূহটা যখন দেহ থেকে বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার রূহটা কবজ করে নিয়ে যাবে, সাথে সাথে আমি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল হাই কে মৃত ঘোষণা করা হবে। বলা হবে অমুক অমুকের জানাজা অমুক সময় অনুষ্ঠিত, তার আত্মার মাগফিরাত কামনা করেন। বলে নাকি বলে না? তার আত্মার মাগফিরাত কামনা করুন। ওই যে আমার দেহটা মাটিতে লুটে পড়ে যায়, আর আমি সেখানে দেহের মধ্যে থাকি না, আমার স্থান পৌঁছে যায় অথবা সিজ্জিন অথবা ইল্লিনে, আলমে বারজাখে চলে যায়, কবরে চলে যায়, সপ্তম আকাশের নিচে চলে যায়, অথবা সপ্তম জমিনের নিচে চলে যায়। আল্লাহু আকবার। অথচ আমি আমাকে নিজেকে